শুভ সকাল বন্ধুরা। আজ মাঘী পূর্ণিমায় প্রতিদিনকার কথায় নিয়ে এলাম। আজ তিন ঠাকুরের ইতিহাস নিয়ে আলোচনা করব। আর বিশেষ দিন এই মাঘী পূর্ণিমা, এবারে 144 বছর পরে এক বিরল তিথি উপস্থিত। এই তিথিতে আমি শুরু করছি এক নতুন ভিডিও। যে ভিডিওটা আমি যেটা করছি সেটা হলো একটা কষ্টি পাথরের তিনটে ঠাকুর তৈরি হয়েছিল। সেই তিন ঠাকুরের কিছু কথা আমি বলবো। এই কষ্টি পাথর, যাকে পরশ পাথরও বলা হয়, এটি থেকে যে তিনটে কৃষ্ণ তৈরি হয়েছিল মূর্তি, তা হলো শ্রীরামপুরের রাধাবল্লভজি, আর খড়দায়ের শ্যামসুন্দর, আর সাইবনের হচ্ছে নন্দদুলাল। এই দুটোই উত্তর 24 পরগনায় অবস্থিত। আশা করি তোমরা দেখতে পাবে। আমি এখানে তাদের ছবি দিয়েছি। ভগবান শ্রীকৃষ্ণের তিন রূপের বিরাজমান একই পাথরের তিন ঠাকুর তৈরি হয়েছিলেন বলে এই মাঘী পূর্ণিমার দিন শত শত ভক্ত এই তিন ঠাকুর দর্শনে বেরোন এবং শ্রীরামপুর থেকে তারা খড়দায় যান, খড়দা থেকে তারপর সাইবনে যান, তিন ঠাকুর দর্শন করে। আজকে এই ইতিহাসটা অত্যন্ত প্রাচীন, আমি আপনার সামনে তুলে ধরছি। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় একটি মহকুমা শহর হলো শ্রীরামপুর। হাওড়া থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত এবং পূর্ব রেলওয়ে হাওড়া ব্যান্ডেল লাইনের 8ম স্টেশন এই শ্রীরামপুর। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এই শহরের মধ্যে দিয়ে গেছে। রেলপথ ছাড়াও সড়ক পথে বা নদী পথে এই শহরে পৌঁছানো যায়। এই শহরে একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। ডেনমার্কের রাজা পঞ্চম ফ্রেডারিকের নামে 1757 সালে ডেনমার্কীয় এই শহরটি নামকরণ করেন ফ্রেডরিক নগর। বহু পূর্বে গোস্বামীরা এই শ্রীরামপুর রাধাবল্লভ এলাকার জমিদার ছিলেন। কথিত আছে যে ছত্রের রুদ্ররাম পণ্ডিত শ্রীরামপুর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বল্লভপুরের পূজা করতেন। সেই সময়ে এই এলাকাটি বনভূমিতে পরিণত ছিল। ভগবান শ্রীকৃষ্ণ রুদ্ররামের পূজায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে সেখানে একজন তপস্বী রূপে এসে তাকে গৌড়ের সুলতানের কাছ থেকে পাথরটি আনতে হবে বলেন এবং তার মূর্তি প্রস্তুত করতে বলেন। প্রাপ্ত নির্দেশ অনুসারে রুদ্ররাম গৌড়ে যান এবং সেখান থেকে তারই পাথরটি কিভাবে আনা যায় তা নিয়েই চিন্তিত হন। পরে স্বপ্নে তাকে কাছের নদীতে পাথরটি নিমজ্জিত করতে বলা হয়। রুদ্ররামের নির্দেশ অনুসারে একই কাজ করেন এবং বল্লভপুরে ফিরে আসেন। রুদ্ররাম নির্দেশ অনুসারে একই কাজ করেন এবং বল্লভপুরে ফিরে আসেন। বল্লভপুরে পৌঁছানোর পর তিনি অনেক অবাক হন যে পাথরটি ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। এটি কেবল ঈশ্বরের কৃপায় সম্ভব হয়েছিল বলে অনেকে বলেন। এই পাথর থেকেই তৈরি হয়েছিল তিন ঠাকুর, যা আগে বর্ণিত করেছি। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করলাম।